বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি পারফেক্ট বেকারি স্টাইল ড্রাই কেক রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা বাটির উপরে নিয়ে নিলাম একটা চালনি, এরপর 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ দিয়ে দিব ভ্যানিলা পাউডার। এই ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ। তো দুধটা দিলে স্বাদটা কিন্তু বেশি ভালো আসে, অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার। এখন এগুলোকে আমি চেলে নেব। তো চেলে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখন নিয়ে নিব ডিম। এইখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন এর মধ্যে হাফ কাপ আরও 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নেব। আপনি চাইলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও এটাকে করতে পারেন, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর ডিমটা এই রকম ফোম হয়ে যাচ্ছে। দেখতেই পারছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি বিটারের কাঁটাটাকে সরিয়ে নিচ্ছি, একটা কাঁটা রেখে দিচ্ছি এই ব্যাটারটা তৈরি করার জন্য। এখন অল্প অল্প করে শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। আর এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করেছি। তো তেলটাকে দিয়ে এখন আমি আলতো হাতে মিশিয়ে নিব। খুব জোরে জোরে এই কাজটা করা যাবে না, অবশ্যই হালকা হাতে করতে হবে, ধীরে ধীরে একই দিকে ঘুরিয়ে। আমি এখানে যেহেতু ভিডিওর যে স্পিডটা সেটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি, তাই দ্রুত মনে হচ্ছে। তো এখানে আমি সামান্য একটু লিকুইড দুধ ব্যবহার করেছি। আর এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে এখানে 1/4 কাপ দুধ ব্যবহার করতে হবে। তো দুধটা একবারে দেব না, আর এই শুকনো উপকরণগুলোকেও একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ধীরে ধীরে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা ধীরে ধীরে করার একটাই কারণ, যাতে করে এই যে ডিমের ফোমটা সেটা বসে না যায়। ডিমের ফোমটা যতটা বসে যাবে কেকটা কিন্তু ভালো হবে না। আর এটাকে ধীরে ধীরে মিশিয়ে নিলে কেকটা অনেক বেশি সফট আর সুন্দর হয়। তো এটাকে আমি মিশিয়ে নিয়েছি, একটা স্প্যাচালা দিয়ে নিচ থেকে উপরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে কোনো দলা পাকিয়ে না থাকে। তো এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 2টা কেক মোল্ডের মধ্যে আগে থেকেই কাগজ বিছিয়ে দিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা আমি 2টার মধ্যেই ঢেলে দিচ্ছি। তো ড্রাই কেকগুলো যেহেতু খুব বেশি উচ্চতা হয় না, তাই আমি 2টার মধ্যে নিয়েছি। এখন একটু ট্যাপ করে দিচ্ছি। এখন আমি চুলায় একটা হাঁড়ি আগে থেকে 10 মিনিট গরম করে রেখেছি। হাঁড়ির নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন কেক মোল্ডগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢেকে দেবো, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে কমিয়ে রাখতে হবে। তো খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে ভিতরের বাতাসটা বাইরে বের হতে না পারে। উপরে একটা মোটা টাওয়াল দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে 35 থেকে 40 মিনিট বেক করে নেব। তো আমি ফিরে এলাম 35 মিনিট পর। 35 মিনিট পর একটু চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে। দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন এসেছে, এতেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে ঢেকে ঠান্ডা করে নেব। তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেক মোল্ড থেকে আমি এটাকে বের করে নেব। একটা ছুরি দিয়ে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে বের করে নিচ্ছি। আর বের করে নেওয়ার পর পেছনের যে কাগজটা আছে সেটাকে তুলে ফেলতে হবে। তো পিছনের কাগজটাকে তুলে এটাকে আমি কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে, একদম নরম তুলতুলে হয়েছে। তো আজকের এই ড্রাই কেকটাকে আমি চুলায় তৈরি করে দেখিয়েছি, কোনো রকম ওভেন ছাড়া। যাদের কাছে ওভেন নেই তারা হয়তো অনেকেই ভাবেন যে ওভেন ছাড়া বেকারির আইটেমগুলো চুলায় তৈরি করতে অনেকটা ঝামেলার বা অনেকটা কষ্টর, সেরকম না। তো আমি এই জন্যই কিন্তু বেশিরভাগ বেকারির আইটেমগুলো আমি চুলায় তৈরি করে থাকি আপনাদের সুবিধার্থে। তো দেখতেই পাচ্ছেন এটা আমি কেটে নিয়েছি, আর দুটো কেকই একইভাবে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু এখনও ড্রাই কেক হয়নি, এটার পরবর্তী প্রসেসে কিন্তু এটা ড্রাই কেক হয়ে যাবে। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকুন। আপনাদের একটি লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে।
দুটো কেকই আমি কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায় পরবর্তী প্রসেসে। তো এখন চুলায় একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে এই পিসগুলোকে দিয়ে দিচ্ছি, কেকের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা যাদের ওভেন আছে তারা ওভেনে করতে পারেন। তো আমি ফ্রাই প্যানে করে নিচ্ছি, যেহেতু আমি চুলায় তৈরি করছি। তো এটাকে আমি চুলার আঁচটা কমিয়ে রেখে উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব। উল্টে পাল্টে দিচ্ছি। একটা সাইড খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো কিছুক্ষণ এভাবে 2-3 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। প্রথম অবস্থাতে মনে হবে যে একদম সফট আছে, তো পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে, চুলাটাকে বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে আমি একটা কেক এইভাবে করে ড্রাই কেক তৈরি করে নিয়েছি, আর এটা যতক্ষণে তৈরি হচ্ছিল ততক্ষণে একটা কেক কিন্তু বাচ্চারা খেয়ে নিয়েছে। তো এটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এটাকে চায়ের সাথে অথবা এমনিতেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।